19 সেপ্টেম্বর 2025। এই দিনটাতেই লক্ষ লক্ষ অনুরাগীকে কাঁদিয়ে চিরতরে না ফেরার দেশে চলে যান আমাদের প্রাণপ্রিয় শিল্পী জুবিন গার্গ। সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে স্কুবা ড্রাইভিং করেছিলেন তিনি, আর সেই মুহূর্তেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ থেমে যায় সুরের ঝর্ণা, নিভে যায় উত্তর পূব ভারতের সবচেয়ে প্রিয় কণ্ঠ, যিনি কোটি ভক্তের ভালোবাসা দিয়ে গড়েছিলেন এক অনন্য সাম্রাজ্য। তিনি আর নেই। এই খবরটা ছড়িয়ে পড়তেই যেন স্তব্ধ হয়ে যায় গোটা আসাম। আসামের রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের চোখে মুখে নেমে আসে এক গভীর অন্ধকার। রাস্তা থেমে যায়, দোকানপাট বন্ধ হয়ে যায়, শহর যেন নীরব শ্মশানের রূপ নেয়। প্রত্যেকের মুখে শুধু একটাই প্রশ্ন, এটা কি সত্যি? কিভাবে সম্ভব? যে মানুষটা সারা জীবন সুরের মাধ্যমে প্রাণে প্রাণে আলো জ্বালিয়েছেন, যিনি ছিলেন আনন্দের উৎসাহ, সাহসের প্রতীক, ভালোবাসার ভাষা, তিনি কি সত্যি চলে গেলেন? 18 নভেম্বর 1972 সালে মেঘালয়ের টোরা শহরে জন্ম নিয়েছিলেন তিনি। বাড়ির ভেতরেই ছিল সুরের আবহ। পিতা মোহিনীমোহন বড়ঠাকুর ছিলেন কবি ও গীতিকার, আর মা ইলি বড়ঠাকুর ছিলেন গায়িকা। শৈশব থেকে জুবিন বুঝেছিলেন তার শিরায় বয়ে যাচ্ছে সঙ্গীতের রক্ত। তিনি গিটার, হারমোনিয়াম, ঢোল, তবলা, হারমোনিকা, দোতারা, প্রায় 12টি বাদ্যযন্ত্র তিনি বাজাতে পারতেন। সঙ্গীতের প্রতি তার আকর্ষণ এমন যে মাঝপথে সে পড়াশোনা ছেড়ে দিয়ে গানের ভেতরে জীবন খুঁজে পান। 1992 সালে মাত্র 22 বছর বয়সেই জুবিন গার্গ নিয়ে এলেন তার প্রথম অ্যালবাম অনামিকা। অনামিকা ছিল একটি বিপ্লব, আসামের আধুনিক গানের এক নতুন যুগের সূচনা। জুবিনের কণ্ঠের মাদকতা, তার গানের প্রতিটা শব্দে থাকা সরলতা আর সুরের নতুনত্ব, সবকিছু মিলিয়ে আসামের নতুন প্রজন্মকে ভাসিয়ে নিয়ে যায় জুবিন গার্গ। এক ঝটকায় তিনি পৌঁছে গেলেন আসামের প্রতিটি ঘরে ঘরে। ক্যাসেটের ফিতায় জড়িয়ে গেলেন এক নতুন প্রজন্মের বেড়ে ওঠা। সেই শুরু, একে একে অসংখ্য অ্যালবাম, হাজার হাজার গান। সেখান থেকেই শুরু হয় তার এক স্বপ্নময় যাত্রা। তিনি গেয়েছেন প্রায় 40টি ভাষায়: আসামি, বাংলা, হিন্দি, উর্দু, মিজো, মণিপুরি, ভোজপুরি, আরও কত ভাষায়। তার কণ্ঠে ছিলেন এক অদ্ভুত জাদু। যে গান তিনি গাইতেন তা কেবল কানে বাজত না, বাজত মানুষের হৃদয়ে। রাতারাতি তিনি হয়ে ওঠেন আসামের সঙ্গীত জগতের সম্রাট। বলিউড তাকে চিনেছিলেন 2006 সালে গ্যাংস্টার ছবির গান ইয়া আলীর মাধ্যমে। এই একটি গানেই তিনি পৌঁছে যান লক্ষ কোটি মানুষের হৃদয়ের মাঝে। সে আর আসামের হাতরপ হয়ে থাকেন না, তিনি হয়ে উঠলেন গোটা ভারতবর্ষের সেন্সেশন। বাংলা ভাষাতেও তিনি সফল গানের অধিকারী হয়েছেন। বাংলা মঞ্চ ও সিনেমার গানে তিনি সুর ও কণ্ঠ দিয়েছেন। বিশেষ করে চিরদিনই তুমি যে আমার ছবির পিয়ারে পিয়ারে গানটা, কি দরদটাই না ঢেলে দিয়েছিলেন এই গানটাই। মনে পড়ছে সেই সময়কার কথা। মোবাইলের রিংটং থেকে শুরু করে পুজোর পিণ্ডেল অবধি সব জায়গাতেই শুধু একটি গান। তার পাশাপাশি আয়না, মন ভাঙা আয়না, মন মানে না, ও বন্ধুরে, এমন অসংখ্য গানে কণ্ঠদান করেছিলেন তিনি। তিনি শুধু গেয়েই থেমে থাকেননি, সুর করেছেন, লিখেছেন, অভিনয় করেছেন এবং পরিচালনা করেছেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভা। জুবিন গার্গ শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন মানুষের মানুষ। আসামে যখন বন্যা হতো তিনি সাহায্যের হাত বাড়াতেন। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করতেন তিনি। কোভিডের সময় নিজের বাড়ি পর্যন্ত মানুষের চিকিৎসায় খুলে দিয়েছিলেন তিনি। অন্যায় দেখলে চুপ করে থাকতেন না, সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নির্ভয়ে মুখ খুলতেন। তার সোজা সাপটা স্বভাব হয়তো অনেককেই অস্বস্তিতে ফেলতেন, কিন্তু মানুষের ভালোবাসা, সত্যের প্রতি টান, এগুলোই তাকে আরো বড় করে তুলেছিলেন। আর ব্যক্তিগত জীবনে ছিলেন তিনি অত্যন্ত প্রাণখোলা, হাসি খুশি, সহজ সরল। ভক্তদের কাছে তিনি কখনো দূরের তারকা ছিলেন না, ছিলেন এক আপনজন। কিন্তু নিয়তি কখনো কখনো বড় নির্মম হয়। মাত্র 52 বছর বয়সে জীবনের সবচেয়ে উজ্জ্বল সময়ে জীবনের মঞ্চে থেকে বিদায় নিলেন জুবিন গার্গ। 19 সেপ্টেম্বর 2025 সিঙ্গাপুরে সেই ডাইভিং দুর্ঘটনা কেড়ে নিলেন তাকে আমাদের কাছ থেকে।
আসামে সেদিন সব কিছু থেমে যায়। মানুষ চোখের জলে বিদায় জানায় তাদের প্রিয় শিল্পীকে। শেষ যাত্রায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন সেখানে। কেউ কাঁদছিলেন, কেউ তার গান গাইছিলেন। সবাই যেন বিশ্বাস করতেই চাইছিলেন না যে তাদের প্রাণের মানুষটা আর নেই। কিন্তু সত্যি হলো, জুবিন গার্গ শরীরে নেই, কিন্তু সুরে আছেন। তার প্রতিটি গান আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে। ইয়া আলী থেকে শুরু করে হাজারো আসামি ও বাংলা গান, সবাই প্রমাণ করে শিল্পী কখনো মরে না। তিনি আমাদের শিখিয়েছেন, গান মানে শুধু বিনোদন নয়, গান মানে আবেগ, গান মানে সমাজের প্রতি দায়িত্ব। তার মানসিকতা, সাহস আর সুরের শক্তি আজও অনুপ্রাণিত করেছেন নতুন প্রজন্মকে। বন্ধুরা, জীবন ক্ষণস্থায়ী, মানুষ একদিন না একদিন চলে যায়, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা তাদের কাজ, তাদের ভালোবাসা, তাদের সৃষ্টির মাধ্যমে চিরকাল বেঁচে থাকেন মানুষের হৃদয়ে। জুবিন গার্গ তেমনই একজন। তিনি চলে গেছেন, কিন্তু তার গান, তার সুর, তার ভালোবাসা আজও আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন। যখন তুমি তার গান শুনবে, তখন মনে রেখো, এটা শুধু একটি গান নয়, এটা এক হৃদয়ের কণ্ঠস্বর, যে হৃদয় আজও লক্ষ লক্ষ মানুষের সঙ্গে একসাথে ধ্বনিত হয়। জুবিন গার্গ এটি একটি নাম নয়, এটি একটি অনুভূতি। তিনি অমর, তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। আর আসামের মানুষ যখনই তাকে মনে করবেন, তাদের মনের অজান্তেই গেয়ে উঠবেন মায়াবিনী রাতের বুক। মায়াবিনী আমার চোখ।